हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल मौसुमी लाइफस्टाइल। बंधुरा सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो और सुस्थ आछो। तोमादेर भालोबासाय आमिও खूब भालो आछि। जे जेखान थेके भिडियोटी देखछो बड़ोदेरके प्रणाम, छोटोदेरके आंतरिक भालोबासा जानिए भिडियोटी शुरू करलाम। तो बंधुरा सकाल बेला এখন কিন্তু 8:15 বাজে। আমার কাজকর্ম যা ছিল সব কিছু হয়ে গেছে, কিছুই বাকি নেই। আমি স্নান করে পুজো করে চলে এসেছি, রান্নাঘরে চলে এসেছি। এখন তারপরে গিয়ে দেখি চাটা খেতে হবে। চা খেয়ে তারপরে আবার রান্নার ব্যবস্থা করতে হবে আস্তে আস্তে। তো চলো আগে দুধের ক্যানটা দিয়ে আসবো, আবার দুধ চলে আসবে, দুধওয়ালা চলে আসবে। দেখো কালকে দুধটা এখনো ফ্রিজে রয়ে গেছে, ঢালা হয়নি, দেখেছো সেইভাবেই রয়েছে। তো ক্যানটা খালি করে দিয়ে আসবো। আরও আছে, ক্যানগুলো অনেক বড়, ওই জন্য এইটাই দিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, সকালবেলায় অনেক ব্যস্ত, তো বেশি কথা বলবো না, পরে আবার কথা হবে। এখনকার মতন টাটা। সারাদিন কি করছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা করতে পারবো না, যেটুকু যা পারি একটু শেয়ার করব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখনকার মতন টাটা। এই দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছে আমার যা, এসে মিতা এসে চা বসিয়ে দিয়েছে। আর এদিকে বাজারে গেছে, বাজার থেকে দেখি কি নিয়ে আসে। এই দেখো বাজার থেকে চলেও এসেছি, বাজার থেকে মাছ নিয়ে এসেছি। কী মাছ দেখো ঢেলে দেখাচ্ছি। এখানে আছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড়ই। আসলে মেয়ে দুটো না মাছ খেতে চায় না, এটা সেটা মাছ খেতে চায় না, ওই জন্য চিংড়ি মাছটা একটু পছন্দ করে, ওই জন্য নিয়ে এসেছে। আর এখানে আছে চিকেন, আজকে চিংড়ি মাছ হবে আর চিকেন হবে। তো চিকেনটাও ঢেলে নেব আমি, ঢেলে চিকেনটা ধুয়ে নিয়ে আসবো। চিংড়ি মাছগুলো কেটে নেব, দেখি রান্না করা যায়, এখনও ঠিক করিনি। তো চিংড়ি মাছটা কাটবো আর চিকেনটা ধোবো। তো চিংড়ি মাছটা আমি কেটেছিলাম, চিকেনটা আমার যাই ধুয়ে নিয়েছিল, ধুয়ে রেখে দিয়েছিল। এখানে দেখো বন্ধুরা, আমি না চিংড়ি মাছ অর্ধেক কটা চিংড়ি মাছ দিয়ে না পুঁই শাক, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা তরকারি করব। খুব টেস্ট হয় তরকারিটা খেতে, যেহেতু চিংড়ি মাছ দেওয়া তো ওই জন্য। আর অর্ধেকটা মাছ রেখে দেবো, চিকেনটা করব। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, আর নিচে কাটাকুটো চলছে, মশলা রেডি হচ্ছে চিকেনের জন্য। আর দেখো আমার কিছু রান্না হয়ে গেছে, যেমন এখানে আমি ভেন্ডি ভাজা করেছি, দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে। আর এখানে ডিমের অমলেট করে আমি তরকারি করেছি আলু দিয়ে, দেখো। আর এখানে দেখো চিকেনটাও দেখো হয়ে এসেছে প্রায়, চিকেন রান্নাটা হয়ে এসেছে। তাহলে হলো পুঁই শাকের তরকারি, ঢেঁড়স ভাজা, ডিমের অমলেটের তরকারি আর চিকেন। দেখো চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমার। তো এইটুকু রান্না আজকে দুপুরের মেনু আমাদের। তো বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো শুভ দুপুর। এখন বাজে হচ্ছে তোমার 1:30 বেজে গেছে। আর আমি 1:30 থেকেও মনে হয় একটু বেশি বাজে, 2টো মনে হয় বেজে গেল, প্রায় 2টো বেজে গেল। এখন আমি মেয়েদেরকে খেতে দেবো, তৃষাকে আর মিমিকে খেতে দেবো। খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব, কেননা মিমিকে নিয়ে আমার বেরোতে হবে, নাচের স্কুলে যাব। আজকে আমার যা মিতার আজকে মিটিং আছে, তো ওই জন্য মিতা যেতে পারবে না, না হলে মিতাই যায় অন্যদিন। আর আজকে যেতে পারবে না বলে ওই জন্য ওকে নিয়ে আমার বেরোতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নেবো, একটু পরেই বেরোবো। তো ঠিক আছে, বেশি কথা বলবো না, যখন যাব তখন আবার দেখা করব। এখন ওদেরকে খেতে দিয়ে দিই, আর না হলে দেরি হয়ে যাবে। ওদেরকে খেতে দিয়েই আমি খেয়ে নেব। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তৃষা মিমির খাওয়া হয়ে গেছে, আমি এবার খেতে বসেছি। কিন্তু বলেছিলাম মিমিকে নিয়ে নাচের স্কুলে যাব, কিন্তু সেটা আর যাব না। তো মিতার মিটিং বলেছিলাম আজকে আছে, তো ওই জন্য আর কি আমি যাব ভেবেছিলাম। তো মিতা ফোন করলো যে বাড়ি চলে আসছে, তো আমার যেতে হবে না, ওই যাবে। মানে মিটিংটা আমি জানি না ঠিক তাড়াতাড়ি হয়ে গেছে না আজকে হবে না জানি না, সেই জন্য আমি আর আজকে যাব না, মিতাই যাবে। তো খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে কটা বলছি, এখন বাজে 6:50। দেখো চা নিয়ে বসে পড়েছি। তো মিতা চলে এসেছে, মিমিকে নিয়ে নাচের স্কুল থেকে চলে এসেছে, এসে চা করলো। দেখো চা খাবো এখন, চা নিয়ে বসেছি। আর এই যে চাটা খেয়ে নেবো। আর এখানে দেখো দুটো ফোনে লাইভ চলছে। আর এখানে দেখো খাটের ওপর বোর্ড এনে নিয়েছি। আমার এখানে না দেখো, এই দেখো এই বোর্ডটাতে না মানে বেড সুইচে কট নেই, কট গোজার তোমার ওইটা রাখা হয়নি, ওই জন্য আমার এখানে একটা বোর্ড কিনে নিতে হয়েছে আলাদা করে। দেখো এখানে চার্জে দিই,
আর না হলে সেই ওইখানে গিয়ে দিতে হবে, ওইখানে দিতে হবে, না হলে ওইখানে আছে, অনেকগুলো বোর্ড আছে, কিন্তু তোমার বারবার উঠে দিতে হবে, তো তাই এইখানেই একটা বোর্ড আমি আলাদা করে নিয়ে নিয়েছি। ওইখান থেকে তারটা নিয়ে আসা হয়েছে, ওই যে তারটা ওইখান থেকে নিয়ে আসা হয়েছে, এইখানে বসিয়ে দিয়েছি, যে চার্জ হচ্ছে। ঠিক আছে, চাটা খেয়ে নিই। তো দেখো বন্ধু, ডিনার করার সময়, বন্ধুরা ডিনার করার সময় হয়ে গেছে। তো ডিনারে আজকে দেখো কি হয়েছে, পাস্তা হয়েছে। আজকে আমাদের সবার জন্য হয়েছে পাস্তায়, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমার আর আমার ছেলের আছে এখানে। আর দেখো এখানে রুটিও হয়েছিল, 2টো রুটি এক্সট্রা রয়েছে। তো এখানে পেঁয়াজ কুচি আছে, তারপরে গিয়ে শশা কুচি, শশা ছিল ফ্রিজে, কিন্তু শশাগুলো কেমন একটা হয়ে গেছে বলে আর শশাগুলো নিলাম না। আর 2টো রুটি আছে এখানে, 2টো রুটি তোমার এক্সট্রা করা হয়েছে, আর রুটিটা আর খাওয়া হবে না। তো পাস্তা খেয়ে নেব আমি, আমার পাস্তাটা নিয়ে নেব। আজকে রাতের ডিনারে এটাই হবে সবার জন্য। তো পাস্তাটা বেড়ে নিই, প্লেটে বেড়ে খেয়ে নেবো। আর আমার ছেলেটা কড়ার মধ্যে থাক, ও এখনও খাবে না বলছে, তো ওকে একটু গরম করে দিতে হবে। একটু গরম গরম না হলে না আবার ভালো লাগে না, তাই না? যদি একটু পেঁয়াজ শশা হতো আরও ভালো লাগতো, কিন্তু শশাটা একটু বাদাম খুঁজছিলাম, তাও পেলাম না। তারপরে গিয়ে তোমার একটু লঙ্কা কুচি নিয়ে নেব, লঙ্কাটা খেতে পারবো না অবশ্য, কেননা ভীষণ ঝাল হবে, একটু নিয়ে নিলাম, যা হোক একটা খাবো হয়তো। আর সস নিয়ে নিলাম, সস তো নিতেই হবে, সস না হলে খেতে আর ভালো লাগবে না, সস দিলে খেতে ভালো লাগবে। এবার দেখি ফ্রিজে বাদাম আছে কিনা, খুঁজতে গেছিলাম কিন্তু ফ্রিজে বাদাম পাইনি। আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, ওই জন্য আগে আগে আমি বলে দিচ্ছি। দেখো ফ্রিজে এখানে কাজু বাদাম রয়েছে, তো এমনি বাদামটা, চীনা বাদামটা নেই, শেষ হয়ে গেছে। ফ্রিজে ছিল বাদাম, খুঁজলাম পেলাম না। যাই হোক, বাদাম হলে একটু বেশি ভালো লাগতো, এই আর কি, কি আর করা যাবে, নেই। এবার বসে বসে খেয়ে নিই। 10টা বেজে গেছে। তো পাস্তাটা টেস্ট হয়েছিল, ভালো টেস্ট হয়েছিল, একটু গরম গরম তো ভালোই লাগছিল। আর আমার ছেলেরটা আবার গরম করব, কেননা খাওয়া যাবে না, গরম না করলে খাওয়া যাবে না, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো ভিডিওটা শেষ করে দেবো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।